আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কোরআনের সামনে বিয়ে করছি। আপনারা মতামত দিচ্ছেন কোরআনের সামনে বিয়ে হয় নাই, এইটা আমি একজন হুজুরের সামনে আপনাদের এটাকে যে কথা বলতেছেন এই কথাকে আমি আপনাদেরকে প্রকাশ করে দিব। কোরআনের সামনে বিয়ে করা কি আসলে কি সঠিক হয়েছে কি না? আচ্ছা মাহিন, তুমি তো মাদ্রাসায় পড়ো নাকি? হ্যাঁ, তাহলে আমি যে তোমার মাকে কোরআনের সামনে বিয়ে করছি, এটা কি বিয়ে হয়েছে কি না? অবশ্যই হয়েছে। এটা তো 100% বিয়ে হয়েছে। আর আপনারা যারা মানে নাচ গান করে বিয়ে করেন, ওই বিয়ে সম্পন্ন হয়নি। আচ্ছা মাহিন, যারা কোরআনের সামনে বিয়ে করে, যারা মসজিদে বিয়ে করে, তাদের বিয়ে কি হয় বলো? তাদের বিয়ে তো জান্নাতি বিয়ে। তাহলে গাইস, আপনি জানতে পারলেন কোরআনের সামনে বিয়ে করলে, মসজিদে বিয়ে করলে জান্নাতি হয়। আর এই সম্পূর্ণ কোরআনের সামনে বিয়ের অধিকারী আমার বউ। এই বলছে কোরআনের সামনে স্যার আমি তোমাকে বিয়ে করব না। আমার বউকে আমি জিজ্ঞাসা করতেছি, আচ্ছা আশা, তুমি যে আমাকে কোরআনের সামনে বিয়ে করছো, তাহলে এই মতামতটা কার ছিল? আসলে এটা আমারই ছিল। কি কারণে অনেকে দেখি যে এই ভিডিও করে, তারপরে হলো এই রিসেপশনের পার্টি পুটি কইরা বইরা বিয়ে শাদী করে গান বাজনা করে, আদৌ এগুলো ঠিক না, এগুলো বেহালালি। আর আমরা তো গরিব মানুষ, আমরা যদিও করতে চাইতাম এগুলো আমরা করতে পারতাম না, কারণ অনেক টাকা ব্যয়বহুল খরচের প্রয়োজন। আচ্ছা, আর আরেকটা বিশেষ করে কথা। আমরা কোরআনের সামনে বিয়ে করছি, এটাই কমফোর্টেবল মনে করি। আর আল্লাহ আচ্ছা তাআলা আরেকটা কথা আশা, কোরআনের সামনে যদি তুমি বিয়ে করছো, এই সংসার কি টিকবে কিনা? আর যারা অনুষ্ঠান করে বিয়ে করে, গান বাজনা করে বিয়ে করে, এই সংসার টিকবে কিনা এটা বলতো। আমি সবসময় শুনছি যারা একেবারে নাচ গান করে ভিডিও করে করে ছাইরা দিয়ে যারা বিয়ে শাদী করতেছে, তাদের বিয়ে বেশি দিন টিকে না। আর হলো কোরআনের বিয়ে চিরস্থায়ী, এটা হয়তো আপনারা জানেন। কি কারণে একটা কোরআনের দুর্নাম, যেরকম কোরআনের হাফেজের দুর্নাম হয় না, এটা তো জানেন যে তারা কোনোদিন বউ তালাক দেন না, বউ ছেড়ে দেয় না। আর দেখেন আমাদের সমাজে কত তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কত ভাই। আমার কিন্তু এই জন্য ভাই, আমি আমার বউটাকে আমি কোরআনের সামনে বিয়ে করছি। কারণ কেন? আমার বিয়ে আমি কোরআনের সামনে আমি অনেকভাবে জানছি, আমি অনেক আলেমদের কাছে জানছি, কোরআনের সামনে এবং মসজিদে বিয়ে করলে এই সংসারে কখনো মানে আল্লাহ কষ্ট হয় না, এই সংসার কখনো নষ্ট হয় না। এই জন্য আমি আশাকে বলছি, আশা আমি বিয়ে করলে তোমার কোরআনের সামনে বিয়ে করবো। এই জন্য আমরা দুজনের মতামত নিয়ে, একদম হাফেজের মতামত নিয়ে আমরা কোরআনের সামনে বিয়ে করছি। ভাই, আপনারা বলতেছেন আমাদের বিয়ে হয় নাই, তাহলে আপনাদের নাচ গানের বিয়ে করতে চান, এই সংসার টিকে না, এই সংসার নষ্ট হয়ে যায়। আপনার মতামত দিবেন, জানাবেন যে আদৌ ঠিক বলছি কিনা। কি কারণে আমরা রিসেপশনের পার্টি না করে আমরা যে বিয়ে করছি, চুপায় চুপায় বিয়ে করছি, এটা কতটা ভালো, এটা আপনারা যারা না জানেন তারা কোরআনে কারিমেরা অবশ্যই জানেন। আপনি যদি এই বিষয়টা না জানেন, আপনি মসজিদের ইমামকে জিজ্ঞাসা করবেন, মসজিদে বিয়ে করা, কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করা কি হয় কিনা? ভাই, এইটাই নিয়ম। আমরা প্রত্যেকটাই এখন তো মানুষ কি করতেছে, এই যে কোর্ট ম্যারেজ করতেছে। আগে জানেন মুখে বিয়ে পড়ানো হতো, মুখের কথাতে চলতো। এখনকার মানুষ ধূর্তবাস হয়ে গেছে, মানুষ ঠকানোর জন্য এখনকার একটা ডকুমেন্টস করে নেয়। এই জন্য আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রাখছি, কোরআনকে সাক্ষী রাখছি, এবং আমার একজন হাফেজকে সাক্ষী রেখে, আমার বউকে সাক্ষী রেখে আমি কোরআনের সামনে প্রতিজ্ঞা দিয়ে তারা বিয়ে করছি। এজন্য ভাই, আমি সবথেকে উত্তম কাজ করছি। আমার মতন যারা করবেন, এইভাবে করবেন বিয়ে। আল্লাহ তাআলা এই বিয়ে কখনো নষ্ট হবে না, এই বিয়ে কখনো নষ্ট হতে পারে না, মসজিদের বিয়ে কখনো নষ্ট হতে পারে না। এই জন্য ভাই, আমি মাহিনকে জিজ্ঞাসা করব, মাহিন আমি যেহেতু মসজিদে কোরআন সামনে বিয়ে করছি, এই বিয়ে আল্লাহ তাআলা কি করা উচিত? মানে এই বিয়েটা আল্লাহ সারা জীবন টিকিয়ে রাখবে। এই সংসার কি কখনো নষ্ট হওয়া কারণ আছে? না না না। আর এই আমাদের যে সন্তান হয়, তোমরা যে মাদ্রাসা পড়ো, তোমরা কি কখনো বাপ মার সাথে বেয়াদবি করবা? না 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 না। তাহলে দেখেন, আমাদের এই সন্তানগুলি হবে দিনদার, একজন বাপ মাকে তার শ্রদ্ধা করবে, বাপ মাকে সম্মান করবে। এই জন্য আসুন ভাই, আমরা সবাই কোরআনের সামনে বিয়ে করি, মসজিদে বিয়ে করি, কখনো অনুষ্ঠান করে বিয়ে করবো না। আর যার ইচ্ছা করবেন, ঠিক আমাদের এই বিয়েটাকে আপনারা বেহালালিভাবে ধরতে পারেন না। এই জন্য তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, আল্লাহর কথাকে অস্বীকার করলেন। এই জন্য আসুন আমরা সবাই আমাদের বিয়েটা মেনে নেবেন। আর আমাদের বিয়েতে অবশ্যই আল্লাহ পাকের ইচ্ছাই আমরা করছি, আর এইটা জায়েজ আছে। আপনি এটা না জায়েজ কোনো কথা বলবেন না, ইনশাল্লাহ। মাহিন, তুমি শেষ করো বলে। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর আপনারা সবাই মসজিদে বিয়ে করবেন, কোরআনের সামনে বিয়ে করবেন, নাচ গান করে না। নাচ গানের বিয়েটা হলো মানে পুরো একদম জাহান্নামী। গাইস, তাহলে এই পর্যন্ত রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।